আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা ফুরা ভাইয়ারা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। মুইও তোমাকে সকলের দোয়ায় মোর পরিবারের সকলের লিগে আছি আলহামদুলিল্লাহ ভালো। বেমালা দিন পর আজকে তোমাকে লাগে ভয়েস ভিডিও লিয়ে আইছি। আশা করি তোমাকে দ্বারা মোর ভিডিও ভালো লাগবে। আর জানি না তোমরা কারা কারা মোরে মিস করছো, কিন্তু মুই তোমাকে কিন্তু সকল সময় মিস করি জানো। কিন্তু মুই ব্যস্ততার কারণে তোমাকে লাগে কথা কইতে পারি না। লও আজকে তোমাকে মোর দাওয়াতের ভিডিও শেয়ার করি। তাই মোরা এই জায়গায় সবাই রেডি হয়ে গেছিলাম। আর এই যে তামজিদরে মুই সাইকেলে পাঠাই দিছি। রাস্তায় মোরা দুপুরবেলা যেহেতু বাইরে এসেছি এদিকে রাস্তায় কোনো গাড়ি আসলে না, মোরা সবাই মিলে লাইটে যাইতে আসলাম। আর মোর স্বাস্থ্য বাড়িদারে মোর পোলাডারে পাঠাই দিছি, ও সাইকেলে করে যারা লই গেছে। যেহেতু স্বাস্থ্য বোনের বাড়ি যাবো আর স্বাস্থ্য বোনের বাড়ি হলে যাই মোগো বাড়িতে গুঞ্জে ধারেই মানে 10 টাকা ভাড়া লাগে। তাই লেগে মোরা আর অপেক্ষা করি নিয়ে হাঁটতে আসলাম। আর হাঁটতে হাঁটতে আইয়ে পড়ছি। আর তামজিদের বাপে আবার ওর দাদু বাড়ি দিয়ে আইতে আসলে, তাই হেও আইয়ে পড়ছে। হেয়ে মোগলকে বাজারে অপেক্ষা করতে আসলে। আর এদিকে মোরা আবার কেনাকাটা করতে আসলাম। যেহেতু দাওয়াত খেতে যাবো হেনে তো মিষ্টি না নিলে হইবে না, তো এই জায়গায় মিষ্টি তারপরে বিস্কিট চানাচুর তারপরে আরও বাচ্চাদের জন্য খাবার টাবার এগুলো সব কিছু নিয়েছে। আর এদিকে মোর বাইক নেয় আর হইলো যাইয়া স্বাস্থ্য ভাইয়েরা মগো আগাই নিতে আইছে। তারপরে এই যে দেখো মোরা কিন্তু সকলে মিলে স্বাস্থ্য বইনেগো বাড়ির ধারে আইয়ে পড়ছি। আর কিন্তু মোরা সকলে মিলে যাইতে আসলাম। যদিও মোর এই ভিডিওগুলো শীতের সময় করা আসলে মানে অনেক দিন আগে যখন আব্বু প্রথম বিদেশ দিয়ে আইছে তখন করা আর কি। তা এই সময় স্বাস্থ্য বোনের বাড়িতে দাওয়াত আসলে আর মোরা সকলটি মিলে গেছিলাম। তাই এই সময় তোমাগুলোকে যে শেয়ার করবো মুই পারিনি ব্যস্ততার কারণে। তারা এই যে দেখো তামজিদ কিন্তু মগো মানে বুঝতে পারছে যে মোরা আইসি মগো আবার আগাই নিতে রাস্তায় বের হইছে। এরপরে এই যে দেখো মোরা কিন্তু আইয়ে পড়ছি বুইন বাড়ি। আর বুইন বাড়ি আওয়ানোর পরে কিন্তু বইনে বেমালা খুশি হয়েছে। তা মোরা আইতে আইতে যদিও দুপুর হয়ে গেছে। আর দুপুরে আইয়েই একবারে খাইতে বসি আর নাস্তা টাস্তা খাইনি। তো পেটে অনেক ক্ষুধা আসলে আইতে আইসে যেহেতু। তারপর আবার পরে সাথে সাথে মুখো খাবার দিয়ে দিয়েছে। এই জায়গা আসলে রোস্ট তারপরে একটু সালাদ নিয়ে নিছি। মোর আবার রোস্টের লাগে সালাদ না হইলে হয়ই না, পোলাও বিরিয়ানি বা যেটাই খাই মুই কিন্তু সাদা ভাতের লাগেও সালাদ খেতে বেমালা ভালো ঠেই বুঝছো। তো এই যে দেখো এই থেকে কিন্তু মুই একটু একটু করে সালাদ আর এই যে রোস্টের যে ঝোলটা আছে এইটা মোর বেমালা ভালো লাগে। তো এই জায়গা মোরা সবাই মিলা নিচে বইয়ে খাইতে আসলাম পাটিতে বইয়া। আর ওদিকে তামজিদের আব্বু হেরা সবাই বইছিল খাটের উপরে। আর মোরা এই জায়গায় নিচে বই সবাই মিলে বইনেরা অনেক আনন্দ করে খাইতে আসলাম, বেশ ভালো লাগতে আছে। আর এই যে দেখো এদিকে কিন্তু মোরে খালি মোর বইনে একটার পর একটা দিতেই আসলে। আর মোর একটা সমস্যা কি জানি না তোমাকে কার কি সমস্যা এরমের আছে, দাওয়াতের বাড়ি যাওয়ানোর আগে মনে হয় যে এইটা খাইতে পারবো ওইটা খাইতে পারবো, কিন্তু দাওয়াত বাড়ি গেলে আর কিছু খাইতে পারি না। এটা একটা কেমন বদ অভ্যাস জানি না। তাই এদিকে মোর বইনে কিন্তু অনেক কিছু আয়োজন করছিলে, গরুর গোশ তারপরে দেশি মুরগি রোস্ট পোলাও তারপরে মাছ তারপরে মুরগির গোশ যে পোলট্রি মুরগি বোনা করছিল, তারপরে মিষ্টি এইসবই অনেক কিছুই ছিল। তাই বেশ মজা করে খাইছি সবাই মিলে, অনেক ভালো খাইছি। তাই এই জায়গায় দেখো এনে কিন্তু মুই একটু একটু করে সব কিছু লইতে আসলাম, যেহেতু বুনি এত কষ্ট করে রাঁধছে আর যদি না খাই তাহলে ব্যাপারটা কেমন দেখায় কও তো। এই জায়গায় মুই একটু একটু করে সব কিছু খাইতে আসলাম আর ভিডিও করতে আসলাম। যেহেতু আপুকে ঘরে আরও মানুষজন আসলে মোর একটু শরমও লাগতে আসলে। তারপরে ব্যাপার না, যেহেতু এই প্রফেশনে আইয়ে পড়ছি এখন তো করতেই হইবে, যতই লজ্জা শরম থাক আর না থাক। তা মুই একটু একটু করে ভিডিও করতে আসলাম চুরি করে মানে অতটা ভালো মতো ভিডিও করতেও পারিনি। মুই এদিকে খাওয়াটা শেষ করি। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি কেউ আজকে নতুন হয়ে থাকো মোর চ্যানেলে অবশ্যই যদি মোর ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবসময়ের জন্য মোর পাশে আসো তোমাকে সকলের জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় মোর এরকমভাবে সাপোর্ট করে যাইও। আর তোমরা যদি একটু মোরে উৎসাহ না দাও তাহলে কিন্তু মোর ভিডিও করতে ভালো লাগে না। তো তোমরা যেহেতু মোরে উৎসাহ দিতে আসো আর মোর ভিডিও করতে কিন্তু ভালো লাগতে আছে। আর যেসব বন্ধুরা নতুন আসো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিও মোর ভিডিওর কোন অংশ তোমার দ্বারা ভালো লাগছে। তো যাই হোক এই যে দেখো এদিকে কিন্তু কথা কইতে কইতে মোর খাওয়াটা শেষ। এখন একটু খাওয়ার শেষে যদি কোক না খাই হেলে কি হয় কও তো। এই যে দেখো এখন কিন্তু আমি একটু কোক খাইতে আসলাম। আর এদিক দিয়ে মিষ্টির একেবারে পুরো প্লেটটাই মোর সামনে দিয়ে দিয়েছে যে মোর যেটা ভালো লাগে জানি খাই। তো আমি এই জায়গা দিয়ে এক পিস মিষ্টিও খাইয়ে লইলাম। তো মোর বোনের সামর্থ্য অনুযায়ী কিন্তু মোগোর জন্য অনেক কিছু আয়োজন করছে, আলহামদুলিল্লাহ খুব ভালোই খাইছি। তো এরপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি আব্বুরে আর আম্মুরে মোরা সবাই মিলে আগাই দিলাম, যেহেতু মোরা এই বাড়িতে আজকে থাকবো। তো যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আপু যাইতে দেয় নাই। পরে আব্বু আম্মু বাড়ি চলে গেছে আর মোরা থাইকে গেছি। এরপরে রাত্রে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয় নাই। এরপরে সকালবেলা যখন ঘুম দিয়ে উঠছি সকালবেলা উঠতে দেখি যে আপু কোন সময় সকালবেলা উঠতেই নাস্তার আয়োজন করছে। তো এই যে দেখো এনে কিন্তু রুটি তারপরে ডিম ভাজি এগুলো আসলে সবাই খাইয়া হালাইছে। আর মোর একটু খাইতে দেরি হয়েছে কারণ ওই যে তামজিদরে খাওয়াইছে এই জন্য।
তারপরে খাওয়া দাওয়ার পরে মোরাও রেডি হয়ে গেলাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর যাওয়ার সময় তো বরাবরের মতোই আফুর মনটা বেমালা খারাপ হয়ে গেছে, মোরা যামু অনেক রিকোয়েস্ট করছে থাহার লেগে। তো মোকে আবার হঠাৎ ফোন আইছে যে মোকে বাড়িও আবার একটা দাওয়াত আছে, এই জায়গাও মোকে যাওয়া লাগবে। তাই লেগে আবার মোরা থাকলাম না, আইয়ে পড়লাম। তো এই জায়গায় দেখো আফুর কিন্তু মনটা বেমালা খারাপ, মোরা কিন্তু সবাই রেডিমেডি হয়ে গেছি। আর আফু খালি বারবার কইতেছিলে জানি মোরা থাহি, কিন্তু মোকে দ্বারে থাহা কোনো পক্ষে কোনো রকমেরই সম্ভব আসলে না, যেহেতু মোকে বাড়িও একটা দাওয়াত আসলে সেই জায়গাও মোকে থাকতে হইবে। তারপরে এই যে দেখো হ্যাঁ সবাই আবার একটু ফটোশ্যুট করতেছে। আর এদিকে এই যে মোর স্বাস্থ্য বইন আর একটা এবার মোরে একটা গোলাপ ফুল এনে দিল কোথায় দিয়ে জানি। ফুলটা মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর আসলে। আসলে মোদারে ফুল দেখতে গাছেই ভালো লাগে, মোদারে ছিঁড়লে ফুল ভালো লাগে না, কিন্তু ওরা ছোট্ট মানুষ ছিঁড়ে ফেলাইছে, করার কিছু নাই। তোমরাও ছোটোকালের আমার ছিঁড়ছি। তো যাই হোক এরপরে মোগো গাড়ি আইয়ে পড়ছে, এখন মোরা গাড়িতে উঠতে যাবো। আর এই যে দেখো গাড়িতে কিন্তু উঠতেও গেছি। আর আফু কিন্তু ওই যে দূরে দাঁড়াইয়ে মনটা খারাপ করে আসলে, ভাগ্নিটাও কানতে আসলে জানি মোরা থাহি। তো এদিকে তামজিদও থাকতে চাইতে আছে, মানে যেহেতু ওই যে ভাই বোন পাইছে। তো এরপরে আরে কইলাম আব্বু টাটা দিয়ে দাও বড় মাইরে, তো ও আবার মোর বইনেরে বড় মা ডাকে। তারপরে এই যে দেখো এখন কিন্তু মোরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মাঝখান দিয়ে তামজিদের আব্বু আবার একটু নাইমা বাড়িতে যেহেতু আরও একটা দাওয়াত আছে সেই জায়গায় যাওয়ার জন্য আবার মিষ্টি মিষ্টি কিনলো। এরপরে বাড়িতে ইয়া ফ্রেশ ট্রেশ হইয়া তামজিদের আব্বু আর মোর ছোটো বোনে রেডি হয়ে চলে গেছে, মুই আবার একটু পরে গেছি। আমাকে দুজনের পাড়াই দেওয়ার পরে মোর মনে হয়েছে যে না মুই যাবো না, ওরা দুইজনেই যাও। তামজিদ ওই যেহেতু একবারে দিয়ে আইসে জার্নি করে আবার যাইবে, তো ও যাইতে চাইতেছিল না। পরে বারবার ফোন আইতে আসলে, তো এরপর চিন্তা করলাম যে ঠিক আছে যাই। তারপরে অঙ্গ পাঠাই দেওয়ার পরে আবার তামজিদরে গোসল করাইলাম, রেডি করলাম, আমি গোসল টোসল করলাম। এরপরে রেডি হইয়া এরপরে এই যে দেখো বেরোই পড়ছি। আর যেহেতু বাড়ির পাশেই, তো যাইতে কোনো ঝামেলা হয় না। এদিক দিয়ে তামজিদ আর মোর একটা স্বাস্থ্য ভাই অঙ্গ দুইজনারে লইয়ে গেছি। তো এরপরে এই যে দেখো অঙ্গ দুইজনের লাগে মুইও আস্তে আস্তে আটতে আসলাম। আসলে মাই পোলার লাগে আডলে এরমেরই, মানে মাই পোলাওয়া লাগে, ওরা আডে একবার আডে দুইবার দাঁড়াই থাকে এরম করে। তো এরপরে যাওয়ার পরে মোরা খাইতে বইয়ে পড়ছি সবাই মিললে। ওই যে বরাবরের মতোই খাইতে বললে যে ভিডিও করবো, এটা মোর অনেক বেশি লজ্জা লাগে। তো কি করার আছে, তোমাগুলোকে শেয়ার করতে হইবে, এই কারণে কিন্তু ভিডিওগুলো করার। তো এরপরে এটা আসলে একটা মিলাদের দাওয়াত, এই তো খাওয়া দাওয়া শুরু করে দিছি মোরা সবাই মিললে আলহামদুলিল্লাহ। খুব ভালোই খাইলাম। তো যাই হোক এই আসলে মোর আজকের ভিডিও। তোমাকে কার ধারে কীরকম লাগছে জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।